ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘের ৮তম প্রতিষ্ঠা দিবস পালিত হল বুধবার গান্ধীঘাট স্থিত তাদের অফিস গৃহে। প্রতিষ্ঠা দিবসে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, সংস্থার সভাপতি রঞ্জিত দে, সম্পাদক পৃথ্বীশ আচার্য সহ অন্যান্যরা। আজকের এই অনুষ্ঠানে দুটি পুরস্কার তুলে দেন অতিথিরা। একটি হচ্ছে বেস্ট মহকুমা হিসেবে পশ্চিম ত্রিপুরা জেলাকে সত্যেন্দ্র কুমার দে স্মৃতি পুরস্কার হিসেবে ট্রফি এবং ২০০০ টাকা, পাশাপাশি মালতী নাহা মেমোরিয়াল স্মৃতি পুরস্কার প্রদান করা হয় বেস্ট লিডার অব দ্য ইয়ার হিসেবে প্রাক্তন হেডমাস্টার বিমল চন্দ্র সেনকে। এই দুটি পুরস্কার তুলে দেন ডেপুটি মেয়র মনিকা দত্ত দাস। ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার যে সংঘের আজ ৮তম ফাউন্ডেশন ডে। ২০১৭ সালে আপনাদের এই পথ চলা শুরু হয়েছিল। আজকে আমি আপনাদের এই ফাউন্ডেশন ডেতে আপনারা আমাকে দেখেছেন, আমি অংশগ্রহণ করতে পেরেছি, তার জন্য সত্যি আমি আনন্দিত। পাশাপাশি আপনাদের কাজের যে ভূমিকা, কাজের যে ধরন, তা দেখে আমি এখানে এসে সত্যি প্রশংসনীয়। আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, এখানে উপস্থিত আছেন রণজিৎ দে মহাশয়, উপস্থিত আছেন যিনি সম্পাদক। আমার পক্ষ থেকে নমস্কার এবং আজকের এই বিশেষ দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই পরিবেশে এসে আমরা যেহেতু জনপ্রতিনিধি, সরকারের উন্নয়নমূলক কাজ এবং সরকারের সুন্দর এবং সুষ্ঠু পরিচালনা নিয়ে আলোচনা তো করবো, সেটা স্বাভাবিক। কিন্তু আমি এখানে এসে যে সুন্দর পরিবেশ দেখেছি, তা দেখে সেই বিচার দ্বারাটা আমার অনেকটা সংকুচিত হয়ে গেছে। এই পরিবেশটা একটা আনন্দ, স্নেহ, ভালোবাসা, নিজেদের জীবনের যে অভিজ্ঞতা, চাকরি জীবনে আপনারা মানুষকে পরিষেবা দিয়েছেন এবং পেনশনে এসেও আপনারা মানুষকে সমাজসেবার মধ্য দিয়ে পরিষেবা দিচ্ছেন, সেটা অনেক বড় বিষয়। এই মানসিকতা আমাদের বর্তমান সমাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ কিছুদিন আগে আমরা দেখেছি বন্যার যে পরিস্থিতি গোটা ত্রিপুরা রাজ্যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। তার মধ্যে সরকার যেমন সহযোগিতা করেছিলেন, আপনারা যারা আছেন আপনারাও কিন্তু সরকারের পাশে থেকে মানুষকে সহযোগিতা করেছেন। বর্তমান সময়ে যে যুব সমাজ আছে, সেই যুব সমাজকে যদি আমরা মনুষ্যত্ব বিকাশের সঠিক রাস্তা দেখাতে চাই, তাহলে আপনারা যারা অভিভাবক আছেন, সেটা আপনাদের হাত ধরেই সম্ভব, আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর বর্তমান সরকার যে উন্নয়নমূলক কাজগুলি করছে, সেইগুলিতে যারা সরকারি চাকরি করেন, আপনারা বলেছেন স্টেট গভর্নমেন্ট বলুন, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, আমি জানি না কে কোন ডিপার্টমেন্টে চাকরি করেছেন, কথায় আমি জেনে নেব। সরকারের যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো কিন্তু যারা সরকারি চাকরি করেন ওনারা পেয়ে থাকেন, কিন্তু যারা অন্যান্য পেশা বা বিজনেসের সঙ্গে যুক্ত বা সাধারণ কাজকর্মের সঙ্গে যুক্ত, ওনাদের জীবনে এই সুবিধাগুলো নেই। তার জন্য সরকার সেই সমস্ত অভিভাবক মণ্ডলীর জন্য, অভিভাবক বয়স্ক যারা অবসরপ্রাপ্ত আছেন, যার যার পেশা থেকে, ওনাদের জন্য সরকার কিছু কিছু স্কিম ঘোষণা করেছে। আমি আজকে এই অনুষ্ঠান থেকে আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের অনুরোধ করব, আপনাদের দ্বারাই যেন যারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত কিন্তু অবসরপ্রাপ্ত আছেন, ওনাদের জন্য সরকার যে স্কিমগুলো ঘোষণা করেছেন, তা যদি কোনো শিবির বা কোনো আলোচনা ক্রমে কোথাও বা প্রচারের মাধ্যমে, জনসংযোগের মাধ্যমে, জনসম্পর্কের মাধ্যমে যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলে আমার মনে হয় যারা অবসরপ্রাপ্ত আছে, সরকারি চাকরি ছাড়া যারা আছেন, তাদের যে আর্থিক সুবিধা, স্বাস্থ্যের দিকের যে সুবিধাগুলো এবং সমাজ কল্যাণের যে সুবিধাগুলো, সেগুলো ওনারা পেতে অনেকটা সুবিধা হবে। আমরা যারা দায়িত্বে আছি, জনপ্রতিনিধিরা, প্রতিনিয়ত আমরা মানুষের কাছে ব্যস্ত এবং সেই সুবিধাগুলো দেওয়ার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত থাকি
এবং সেই সুবিধাগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি। কিন্তু আপনাদের যে সংগঠন, সেই সংগঠন যদি এই সহযোগিতার সঙ্গে হাত মিলিয়ে নেন, তাহলে খুব অল্প সময়ে আমরা সবার ঘরে ঘরে এই সুবিধাগুলি পৌঁছে দিতে পারব। তো সবাইকে আজকে এই